জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ভর্তি পরীক্ষা আজ। পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি জেনে নিতে চাই সহকর্মী ভাস্কর ভাদুরী যোগ দিচ্ছেন এখন। ভাস্কর, ভর্তি পরীক্ষা তো কিছুক্ষণ আগে শুরু হয়েছে, কেমন দেখছেন সার্বিক পরিস্থিতি? শাওন, ভর্তি পরীক্ষা এখন থেকে প্রায় 15 মিনিটের বেশি সময় আগে শুরু হয়েছে। সব মিলে 16 থেকে 17 মিনিট আগে পরীক্ষা শুরু হয়েছে। আজকের যে ভর্তি পরীক্ষা, সেটাকে ভর্তি পরীক্ষা না বলে ভর্তি যুদ্ধ বলাটাই হয়তো বা ঠিক হবে, কারণ শাওন, মোট 43,000 পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা দিচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের আজকের যে ভর্তি পরীক্ষা, সেখানে সেই হিসেবে সিট রয়েছে 785টি, যার জন্য বিপরীতে আমরা বলতে পারি যে প্রতিটি সিটের বিপরীতে 785 জন শিক্ষার্থী কিন্তু এই ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছে এবং মোট 3টি শিফটে ডি ইউনিটের যে ভর্তি পরীক্ষা, সেই ডি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেই ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আমরা দেখতে পেয়েছি অন্ততপক্ষে সকাল 7:30টা থেকে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সকল শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং মোটামুটি কোনো ধরনের সমস্যা কিংবা অপ্রীতিকর কোনো পরিস্থিতি ছাড়াই কিন্তু পরীক্ষা শুরু হয়েছে এবং এখনও চলমান রয়েছে। আমরা ক্যাম্পাসের ভিতর অবস্থান করছি, সেখানে যে শিক্ষকদের যে প্রতিনিধি দল রয়েছে তারা কিন্তু বিভিন্ন পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা ঠিকভাবে যাতে সম্পন্ন হয় সেই বিষয়টি তারা নিশ্চিত করার চেষ্টা করছেন। এখানে একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি শাওন, সকাল থেকে যে সকল শিক্ষার্থীরা এসেছেন তাদের সাথে আমরা যখন কথা বলছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে একটি বিষয় তাদেরকে ভুগিয়েছে, সেটা হচ্ছে রাস্তার যানজট। কারণ গুলিস্তান থেকে শুরু করে নয়াবাজার এবং নয়াবাজার থেকে শুরু করে রায়সাহেব বাজার হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত যে যানজট, সেই বিষয়টি কিন্তু শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের প্রচণ্ড পরিমাণে একটি অবর্ণনীয় দুর্ভোগে তারা পড়েছে এই যানজটের কারণে। শাওন। ভাস্কর, ধন্যবাদ আপনাকে।